রিপন মিয়ার দিন শেষ, তাজু ভাইয়ের বাংলাদেশ। একটা সময় ছিল যখন গ্রামের সহজ সরল ছেলে রিপন মিয়া খেতে খামারে কাজ করার পাশাপাশি তিনি কিন্তু ফেসবুকে মজার ছলে নিজের সময়টা পার করার জন্য ভিডিও বানাতো আর সুন্দর সুন্দর মজার ছন্দ বানিয়ে সেগুলো দর্শকদের উদ্দেশ্যে বলতো। আর সেই ছন্দগুলো মানুষ শুনে ভিডিওগুলো পছন্দ করত, ভিডিওগুলো মানুষ বেশি বেশি শেয়ার করত। এভাবেই গ্রামের ছেলে রিপন মিয়ার সহজ সরল ভিডিও মানুষদের হৃদয় ছুঁয়ে যায় এবং খুব জলদি সে ভাইরাল হয়ে যায়। এরপর কেউ একজন এসে তাকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানানোর বুদ্ধি দিল। তারপর থেকে কিন্তু দেশের মানুষ তার প্রশংসায় সবসময় পঞ্চমুখ করে রাখত। বাংলাদেশের হেটার সিন কন্টেন্ট ক্রিয়েটরের তকমা কিন্তু রিপন মিয়াই পান। ধনী থেকে গরিব, শিক্ষিত থেকে অশিক্ষিত সবাই রিপন মিয়ার ভিডিও দেখত, তাকে ফলো করত। এখন হঠাৎ করে তারই মতো আরেকজন চলে এসেছে, নাম তার তাইজুল ইসলাম, যে নিজের গ্রামের বিভিন্ন চিত্র তুলে ধরে সাংবাদিকের মতো উপস্থাপন করে, যার বাসা কুড়িগ্রাম। তাজু ভাই গ্রামের সহজ সরল বিষয় তুলে ধরে তার ভিডিওতে। আমরা দেখতে পাই তার এলাকার একটা নদীতে গরুগুলো পানি দিয়ে পার হয়ে ডাঙ্গাতে উঠে ঘাস খাচ্ছে। একটা ব্রিজ থাকলে গরু মানুষদের যাতায়াত খুব সুবিধা হতো। আর এই সকল ভিডিও মানুষদের হৃদয় ছুঁয়ে যায়। তার আরেকটা ভিডিওতে দেখা যায় বুট পরে গ্রামের রাস্তায় কাদা পানিতে নেমে সে ভিডিও বানাচ্ছে, লোকজন তাকে নিয়ে হাসাহাসি করছে। সে হয়তো ঠিক মতো কথা বলতে পারে না, কিন্তু সে যেটা করেছে সেটা হয়তো অনেক বড় বড় সাংবাদিকও করতে পারে নাই। হয়তো তার পোশাক আশাক, তার চেহারা অথবা তার কথা বলার ধরন আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু উনি যে কথাগুলো বলেছেন সেগুলো আপনার আমার সকলেরই পছন্দ হতে হবে। কারণ তাজু ভাই আর 10টা সাংবাদিকের মতো ঈদে কার কত টাকা শপিংয়ের বাজেট এ সকল ভিডিও না বানিয়ে সে এলাকার দুর্ভোগের কথা তুলে ধরেছে, উন্নয়নের দাবি রাখছে। আর যেগুলো বলতে গেলে স্মার্ট পোশাক বা সুদর্শন কাপড় লাগে না। দেখুন, শিক্ষিত মানুষ কম বেশি সব জায়গায় রয়েছে। তাজু ভাই যেখানে থাকে সেটা একটা চর অঞ্চল, সেখানেও কম বেশি শিক্ষিত রয়েছে, কিন্তু তারা যেটা পারেনি সেটা তাজু ভাই করে দেখিয়েছে। সাধারণত চর অঞ্চলের মানুষদের ভালো রাস্তা এবং যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে অনেক কষ্ট পোহাতে হয়। আর এটা হয়তো যারা চর অঞ্চলে না থাকে তাদেরকে বলে বোঝানো যাবে না। অনেক হলুদ এবং তেলবাজ সাংবাদিকের চেয়ে এজন্যই তো তাজু ভাইকে সবাই ভালোবাসার নজরে দেখছে। তার এলাকার কথা, তার এলাকার দুর্ভোগের কথা তুলে ধরার মতো কেউ নেই। কেউ হয়তো এগুলোর নজরেও আনে না, কিন্তু তাজু ভাই এ সকল সমস্যার কথা তুলে ধরেছে। অথচ সত্যি বলতে তিনি কোনো সাংবাদিক নয়, নিজের অবসর সময় এবং নিজের কষ্ট ভুলে থাকতে ভিডিও বানান। তার পরিবারের মাত্র 8জন সদস্য, বাবা মা অসুস্থ, শ্রবণ প্রতিবন্ধী। ঢাকায় নির্মাণ শ্রমিকদের হেল্পার হিসেবে কাজ করেন তাজু ভাই। এছাড়াও তাজু ভাই বলে, আমি গ্রামের সহজ সরল মানুষ, আমার ভুল হতেই পারে, আপনারা আমাকে নিয়ে ট্রল করেন, এতে আমার কোনো সমস্যা নেই। আমি চাই আমার চর অঞ্চলের উন্নয়ন হোক। এমন সাদা মনের মানুষ দুনিয়াতে কমই আছে। আপনারা সকলে জানেন তাজু ভাইয়ের পেজটা কিন্তু উধাও হয়ে গিয়েছিল, কিন্তু সুখের খবর হলো এটা আজকে সকালে কিন্তু তাজু ভাইয়ের পেজটা আবার ফিরে এসেছে। আর তাজু ভাইকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।